নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 21শে জুলাইয়ের আগেই 4% ডিএ বাড়ালো সরকার। উপকৃত হবেন লাখ লাখ সরকারি কর্মী। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে কেন্দ্র, একদিকে রাজ্যের সমস্ত দিক থেকেই বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একটাই দাবি, কেন্দ্রীয় হারে ডিএ চাই। যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, পশ্চিমবঙ্গ সেখানে মাত্র 14% তারা ডিএ পাচ্ছে। কেন পিছিয়ে থাকবে, এই প্রশ্নটাই বারংবার চিঠির আকারে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার প্রেরণ করেছেন, ইমেল মারফত, চিঠি মারফত, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন করেছেন ডিএর দাবির জন্য, কিন্তু কেন্দ্রের তরফ থেকে কোনো রকম সুরাহা পায়নি এবং শেষ পর্যন্ত হতাশা হয়ে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের মনোবল একটাই, তারা সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে যে একটা বিরাট বড় মঞ্চ তৈরি করেছে, যেখানে সমস্ত সরকারি কর্মীরা একজোট হয়ে ডিএ আন্দোলন করতে পারে এবং যেখানে সমস্ত সরকারি কর্মীদের মনোবল জাগ্রত করা হয়েছে এবং সেখানে তাদের একটাই দাবি, কেন্দ্রীয় হারে যতদিন না পর্যন্ত ডিএ দেওয়া হবে ততদিন তাদের এই আন্দোলন চলবে। এবং বারংবার শাসক দল অর্থাৎ তৃণমূল সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে বারবার বিভিন্ন বার্তা এসছে এবং যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। রাজ্য ডিএ দিতেও পারে, নাও পারে, তিনি এমনটাই বারবার করেছেন। এবং যেটা সরকারি কর্মীরা এই মুহূর্তে পাচ্ছেন, সেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল, এমনটাই মনে করছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। এবং লোকসভা ভোটের পর শাসক দল অর্থাৎ যিনি ছিলেন আগেও, এমনটাই শাসক দল তৃণমূল সরকার ক্ষমতায় এসছে এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক বসছেন ডিএ নিয়ে বারংবার। এবং যেটা আমরা নিউজ পত্রিকা এবং নবান্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য নতুন করে ডিএ নিয়ে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। এবং আমরা যেখানে দেখেছি নিউজ পত্রিকার মাধ্যমে, যে কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে 10,000 কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছে এবং তারপরেই নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন ডিএ নিয়ে। এবং যেটা আমরা গোপন সূত্র মারফত জানতে পারছি, নিউজ পত্রিকার সূত্র মারফত জানতে পারছি, 21শে জুলাইয়ের আগেই 4% ডিএ বাড়াতে পারে সরকার, তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা হয়নি। তো বন্ধুরা, নিউজ পত্রিকার এই আপডেটটি পেয়েছিলাম, অবশ্যই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।